নমস্কার। আমি আর আমার স্বামী আমরা দুজনে এসেছি ১.৫ মাসের ওপর হয়ে গেল এই সবার মাঝিতে। তো এসে প্রথম থেকেই খুব ভালো লাগছে। বিশেষ করে এখানে যে একটা একাত্মবোধ সকলের মধ্যে, প্রত্যেকে যারা আছেন তারা যারা পরিষেবা দেন তারা খুব যত্ন সহকারে আমাদের রেখেছেন। আমার স্বামী এখানে সকলের চিকিৎসা করেন। আজকে এখানে একটা ক্লিনিকের উদ্বোধন হলো। একজন হোমিওপ্যাথি ডক্টর প্লাস নিউ ফিজিওথেরাপিস্ট এবং আমার হাজব্যান্ড ওনারা বসবেন এবং গ্রামের লোকেরও পরিষেবা দেওয়া হবে। আর তাছাড়া আমাদের ভেতরে আশ্রমিক যারা আছি, আমি এখানে ছোটো ছোটো বাচ্চাদের পড়িয়ে থাকি, কারণ আমি বেসিক্যালি আগে একজন স্কুল টিচার ছিলাম। তো আমি খুব আনন্দ পাই বাচ্চাদের পড়াতে। আর যেটুকু সময় পাই তার মধ্যে সন্ধ্যেবেলার দিকে ওরা আমার কাছে আসে, আমি পড়াই। আর আমার উপর একটু দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এখানে এই সবার মাঝেতে ঢুকতে গেলে একটি মন্দির আছে। তো সেই মন্দিরের কাজকর্ম, এই শিব বাবার পরিষেবা করা, সেটা করেও খুব আনন্দ পাই। সব মিলিয়ে আমরা খুশিতে আছি। এখানের পরিবেশটা খুব ভালো। এই যে এখানকার যে গ্রামের লোকজন, প্রকৃত গ্রাম বলতে যা বোঝায়, এই সকালে আমি আমার একটা হাঁটার অভ্যাস আছে। তো এখানে গ্রামে যখন হাঁটতে যাই তখন প্রত্যেকে এগিয়ে এসে জিজ্ঞেস করা, কোথা থেকে এসছেন, কেমন লাগছে। একজন ভদ্রলোক আছেন যিনি ফল বিক্রেতা, সেটাই একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে তার কাছ থেকে আমি ফল কিনি মাঝে মাঝে। আমি না, এখানকার অন্যান্য আবাসিকরাও ফল কিনে থাকেন এবং অনেক কম দামে উনি দেন। সব থেকে বড় কথা হচ্ছে যে উনি যখন শুনেছেন যে আমি এই পুজো ব্যাপারটা আমার দায়িত্বে আছে, উনি আমাকে তাজা ফুল 2 দিন 3 দিন অন্তর অন্তর দিয়ে যান। টোটোওয়ালা তারাও ভীষণ রকমের সহানুভূতিশীল, খুব কেয়ার নিয়ে, এই যে ওরা বয়স্ক মানুষরা টোটোতে উঠতে পারছি কি না, নামতে পারছি কি না, টোটোর জন্য একটা ছোট্ট স্টুল সামনে ব্যবস্থা করে, সেটার মধ্যে পা দিয়ে তারপর ওঠা, কয়েকটা টোটো এরকমের ব্যবস্থা করেছে। খাওয়া দাওয়াটাও এখানে ভালো, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। সবসময় যে এক রকমের খাবার দেওয়া হয় তা নয়। মানে কোনো দিন সকালবেলা ব্রেকফাস্টে বলি যে কখনো ডালিয়া, কখনো নোনতা সুজি, কখনো গরম হাত রুটি, তার সঙ্গে তরকারি। তারপরে দুপুরের দিকে একদিন বৃহস্পতিবার খালি নিরামিষ, কিন্তু সেদিন পনির দেওয়া হয়, ভাজা, চাটনি, ডাল, একটা তরকারি, সেটাও থাকে। আবার অন্যান্য দিন ভাজাতে একটা থাকবেই, ডাল, তরকারি, মাছের ঝোল। আর রাত্রেবেলার দিকে নিরামিষ, কিন্তু সেটাও সিম্পলের মধ্যে গরম গরম দেওয়া হয়, কারণ সকলেই তো আমরা বয়স্ক, রাত্রেবেলার দিকে আমরা খাইও কম। আর যেগুলো পুষ্টিকর, যেটা হজম হয়, সেটাই দেওয়া হয়। আর বিকেলবেলার দিকে যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে যে ঘরে ঘরে একটু একটু জল খাবার, কখনো মুড়ি মাখা, কখনো একটু ঘুগনি মুড়ি, কখনো সুজি মুড়ি, এরকম ছানা মুড়ি, সোমবুধ শুক্র ছানার সঙ্গে মুড়ি। আর ছানাটাও ভীষণ ভালো, ছানাটাও খুব টেস্টি। মানে আমি তো কলকাতার থেকে এসেছি, তো কলকাতায় কিন্তু আমি এত নরম, এত সুস্বাদু ছানা আমি পাইনি, এমনকি মিষ্টির দোকানেও পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমের ব্যাপারে আমার প্রথম দিকতে একটা ইচ্ছে ছিল, তো কিন্তু আমার স্বামীর ইচ্ছে ছিল না। তো আমি লুকিয়ে লুকিয়ে ইউটিউবে দেখতাম, কিন্তু যেগুলো দেখতাম সেগুলো মোটামুটি সবই একই রকমের। আর যেটা অন্যান্য বৃদ্ধাশ্রমে দেখেছি যে খাওয়া দাওয়া হয়ে গেল, ব্যাস, তারপরে দরজা বন্ধ করে যে যার মতো তার মতো, হুজ হিজ, কেউ যেন মনে হয় যে কেউ কারোর খবর রাখে না। কিন্তু এইখানে প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে প্রথম কথা হচ্ছে যে আমার এই সবার মাঝে নামটা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কেন রেখেছে। তারপর যখন ও আমাকে বিস্তারিতভাবে এক্সপ্লেন করে তখন আমার খুব ভালো লেগেছিল।